হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা রোধে করণীয়। অর্থাৎ গর্ভকালীন সময়ে মায়েদের যে রক্ত স্বল্পতা দেখা দেয়, যেটা ইংরেজিতে বলা হয় অ্যানিমিয়া, সে অ্যানিমিয়া রোধের কি উপায় আমরা আছে সেইটা সম্পর্কে আজ আমরা জানব। তো চলুন দেরি না করে জেনে নিই আজকের বিষয়টি। গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা একটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। এটা অনেকেই জানেন না যে গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা রোধে কি করতে হয়, কিভাবে এই সমস্যাটাকে এড়ানো যায়, এটা বাচ্চার মায়ের জন্য এবং বাচ্চার জন্য কতটুকু ক্ষতিকর, সেই বিষয়টি আজ আমি আপনাদেরকে জানাবো। তো চলুন জেনে নেওয়া যাক। রক্ত স্বল্পতা কী? রক্ত স্বল্পতা কেন হয়? রক্ত স্বল্পতার লক্ষণগুলো কি? এটা মা ও বাচ্চার জন্য কি ক্ষতিকর কারণ হতে পারে, সেইগুলোই আজ আমরা আলোচনা করব। রক্ত স্বল্পতা তখনই হয় যখনই রক্তে হিমোগ্লোবিন কম থাকে। রক্তের হিমোগ্লোবিন শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। যখনই আপনার রক্ত স্বল্পতা হবে, আপনি প্রচণ্ড ক্লান্তি লাগা, মাথা ঘোরা, নিঃশ্বাসে কষ্ট এগুলো অনুভব করবেন। চলুন এখন আমরা জেনে নিই রক্ত স্বল্পতার সাধারণ লক্ষণগুলো কি। রক্ত স্বল্পতার সাধারণ লক্ষণগুলো হচ্ছে বুক ধড়ফড় করা, অনেক বেশি ক্লান্ত লাগা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা, ত্বক ফ্যাকাশে হওয়া, চুল বেশি পড়ে যাওয়া। এগুলো হচ্ছে রক্ত স্বল্পতার সাধারণ লক্ষণ। যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে দেরি না করে খুব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন আমরা জানব রক্ত স্বল্পতা কাদের বেশি হয়। রক্ত স্বল্পতা বেশি হয় তাদেরই যাদের গর্ভে একের অধিক বাচ্চা রয়েছে, অর্থাৎ যারা যমজ বাচ্চা বা তারও বেশি, অনেকের আছে 5-6টা পর্যন্ত বাচ্চা হয়, এরকম যাদের গর্ভে বাচ্চা রয়েছে তাদের রক্ত স্বল্পতা হতে পারে। যারা পুষ্টিকর খাবার খায় না তাদের রক্ত স্বল্পতা হতে পারে। যাদের শরীরে আয়রন, ক্যালসিয়াম ঘাটতি রয়েছে তাদের রক্ত স্বল্পতা হতে পারে। এছাড়াও যারা এর আগে প্রেগনেন্ট ছিলেন, প্রথমবার যখন তাদের বাচ্চা হয়েছিল, যদি সেই সময় তাদের রক্ত স্বল্পতা থেকে থাকে, দ্বিতীয়বারে বা তারপরেও এই রক্ত স্বল্পতা তাদের হতে পারে। যদি আপনাদের রক্ত স্বল্পতা হয়ে থাকে তাহলে আপনাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। তাহলে কি খেতে হবে আপনাদের? আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, কলিজা, ডিম, কুমড়ো, বাদাম এগুলো খেতে হবে। তারপরে ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো খেতে হবে। এর মধ্যে আছে মালটা, লেবু, যে কোনো টক জাতীয় ফল এগুলো খেতে হবে। ভাতের সাথে লেবু খেতে হবে। লেবু আয়রনের শোষণ বাড়ায়। চা বা কফির সাথে আয়রনযুক্ত খাবার খাবেন না, কারণ এতে আয়রনের শোষণ কমায়। চা বা কফি খেতে হলে খাবারের 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে খাবেন। আপনাকে নিয়মিত চেক আপ ও আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে। এজন্য আমরা আগেই বলেছিলাম যে যখনই আপনি বুঝবেন যে আপনি গর্ভবতী, তখনই আপনি একজনের গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন। তো একজন গাইনোকোলজিস্ট অবশ্যই দেখাবেন এবং তিনি যে আপনাকে আয়রন বা ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দিবে, সেই সাপ্লিমেন্টগুলো আপনি নিয়মিত খাবেন, যাতে করে আপনার আয়রন বৃদ্ধি পাবে এবং রক্ত স্বল্পতা দূর হবে। মাঝে মাঝে অবশ্যই রক্তের হিমোগ্লোবিন টেস্ট করে হিমোগ্লোবিনের মাত্রাটা দেখে নেবেন। রক্ত স্বল্পতাকে ছোট সমস্যা ভেবে অবহেলা করবেন না। যদি রক্ত স্বল্পতা থেকে থাকে, বাচ্চা কিন্তু প্রিমেচুর হয়ে ডেলিভারি হবে। তাছাড়া বাচ্চা গর্ভে যখন থাকে তখন সে ভালোভাবে বেড়ে উঠতে পারে না। তারপরে যখন বাচ্চার মা একজন বাচ্চাকে জন্ম দেয় তখন কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের সময় যদি সেই রুগীটার অ্যানিমিয়া থাকে বা রক্ত স্বল্পতা থাকে, তাহলে কিন্তু মা বাচ্চা দুজনেই ঝুঁকিতে পড়ে যাবে। সুতরাং অ্যানিমিয়াকে বা রক্ত স্বল্পতাকে ছোট সমস্যা ভাববেন না। এটা যখনই দেখা দিবে তখনই এর প্রতিরোধের জন্য কাজ করতে হবে। রক্ত স্বল্পতা প্রতিরোধ করা সম্ভব শুধু কিছু সহজ অভ্যাস আর খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে, যা আপনার অনাগত সন্তানের জন্য খুবই জরুরি। রক্ত স্বল্পতা যদি কখনো জেনে থাকেন, সাথে সাথে প্রতিরোধের জন্য আপনারা কাজ করবেন। এছাড়া ডাক্তারকে দেখাবেন, নিয়মিত হিমোগ্লোবিন চেক আপ করবেন এবং রক্তের হিমোগ্লোবিনের মাত্রাটা দেখে নেবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।